আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে যাব প্রকৃতির এক অপরূপ স্বর্গের খোঁজে। আমরা অনেকেই বান্দরবানের বিখ্যাত দেবতাখুমের নাম শুনেছি। কিন্তু আপনারা কি জানেন এই দেবতাখুমের ঠিক পাশেই লুকিয়ে আছে প্রকৃতির এক অবিশ্বাস্য সৃষ্টি? হ্যাঁ, আজ আমরা যাচ্ছি শিলবান্ধা ঝর্ণাতে। আজকের ভিডিওটি একটু স্পেশাল, কারণ আজ আমরা শুধু ঝর্ণা দেখবই না, বরং এই ঝর্ণার শীতল পানিতে প্রাণ ভরে গোসল করার অনুভূতি কেমন ছিল সেই পুরো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই পুরো ভিডিওতে আমি ছামিহাং আপনাদের জানাবো শিলবান্ধা ঝর্ণা ঠিক কোথায় অবস্থিত, আপনারা কিভাবে এখানে আসবেন, খরচ কেমন হবে এবং আসার পথে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। পুরো পথটি আমাদের সাথে উপভোগ করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক এই শিলবান্ধা ঝর্ণাটি আসলে কোথায়। এটি বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। আপনারা যারা দেবতাখুমে ঘুরতে আসেন তারা শিলবান্ধা পাড়া পার হয়েই দেবতাখুমের দিকে যান। এই শিলবান্ধা পাড়ার কাছাকাছিই রয়েছে এই চমৎকার ঝর্ণাটি। পাহাড়ের বুক চিরে নেমে আসা এই ঝর্ণার পানি এতটাই স্বচ্ছ এবং শীতল যে দেখলেই আপনার সমস্ত ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে। এবার চলুন বলি আপনারা কিভাবে এখানে পৌঁছাবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে আসতে হবে বান্দরবান শহরে। বান্দরবান থেকে রোয়াংছড়ি বান্দরবান শহরের বাস টার্মিনাল বা ল্যান্ড রোভার স্টেশন থেকে আপনাকে লোকাল বাস অথবা চাঁদের গাড়ি জিপ নিয়ে প্রথমে যেতে হবে রোয়াংছড়ি উপজেলায়। রোয়াংছড়ি থেকে লিডের মুখ। রোয়াংছড়ি পৌঁছানোর পর আপনাকে চলে যেতে হবে লিডের মুখ নামক জায়গায়। এটাই হলো ট্রেকিং বা হাঁটা পথ শুরুর মূল পয়েন্ট। গাইড নেওয়া। লিডের মুখ থেকে আপনাকে অবশ্যই স্থানীয় একজন গাইড ভাড়া করতে হবে। গাইড ছাড়া আর্মি ক্যাম্পে এন্ট্রি পাওয়া যাবে না এবং পাহাড়ি পথ চেনা অসম্ভব। ট্রেকিং ও শিলবান্ধা পাড়া। লিডের মুখ থেকে পাহাড়ি পথ, ছড়া এবং ছোটখাটো পাহাড় ডিঙিয়ে আপনাকে হাঁটতে হবে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হাঁটার পর আপনি পৌঁছে যাবেন শিলবান্ধা পাড়ায়। এই পাড়ার পাশ দিয়ে বয়ে গেছে শিলবান্ধা ঝর্ণার সেই অপরূপ ধারা। আমরা আর নিজেদের ধরে রাখতে পারলাম না। সরাসরি নেমে গেলাম ঝর্ণার এই শীতল পানিতে গোসল করতে। পাহাড়ি রোদের মধ্যে এতক্ষণ হাঁটার পর এই পানিতে গা ভেজানোর যে শান্তি, তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ঝর্ণা ঠিক নিচে যখন পানিটা এসে গায়ে পড়ে, মনে হয় যেন শরীরের সব ক্লান্তি 1 সেকেন্ডে ধুয়ে মুছে গেল। আপনারা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা দেবতাখুম যাওয়ার আগে বা পরে এই শিলবান্ধা ঝর্ণায় এসে গোসল করার অভিজ্ঞতা কোনোভাবেই মিস করবেন না। প্রকৃতির মাঝে কাটানো এই সুন্দর সময়টা আমাদের স্মৃতির পাতায় চিরকাল জমা থাকবে। শিলবান্ধা ঝর্ণার এই জলধারা আর দেবতাখুমের রহস্যময় সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো রোমাঞ্চকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।